নমস্কার বন্ধুরা, তুলি ডগ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও হবে। আমি খুব ছোট করে ভিডিওগুলো করব, যাতে তোমাদের খুব তাড়াতাড়ি কোনো কিছু দেখা বা কোনো কিছু শেখার একটা রাস্তা তৈরি হয়। তো এর আগেও তোমরা ভিডিওগুলো দেখেছো যে আমার ব্লগ 1, ব্লগ 2, ব্লগ 3, ব্লগ 4 এরকম ভিডিও দেখে এসছো। আমি আমার টোটাল চ্যানেল ব্যাপারে, আমার ঘরের কারা কারা আছে, সদস্য আছে, সবাইকে নিয়ে আমরা তোমাদের দেখিয়েছি। তো আজকের ভিডিওটা এবার শুরু করছি এক একটা পার্ট করে, যে এবারের ভিডিওটা দেখাবো যে আমি আমার বাড়ির কুকুরকে কি খাওয়াই, কি না খাওয়াই, কি মেডিসিন দিই, কি না দিই। তো এই নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করতে চলেছি। তো বেশি কথা বলবো না। যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক দিয়ে দিও। আর আমার ফোন নাম্বার তোমাদের একটি ডেসক্রিপশন বক্সের নিচে থাকবে। যদি কোনো রকমভাবে কোনো রকম হেল্প চাওয়ার ব্যাপার থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কল করবে। আমার মধ্যে যতটুকু অভিজ্ঞতা আছে আমি তোমাদের কাছে টোটাল অভিজ্ঞতাটাই শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে একটা ডগ পুষতে গেলে সাধারণত কটা মেডিসিনের ওপর একটু খেয়াল রাখতে হবে। এক হচ্ছে লিভারের ওষুধ। লিভারের ওষুধ বাজারে অনেক ধরনের পাওয়া যায়, তোমাদের যার যেটা ভালো লাগবে তোমরা কিনে খাওয়াবে। এবার ডিওয়ার্মিংয়ের একটা ব্যাপার আছে, এটা একটা বিরাট প্রাধান্য দেয় একটা কুকুরের ক্ষেত্রে। ডিওয়ার্মিং প্রপার টাইমে ঠিকমতো যদি কুকুরকে করানো হয় তাহলে কুকুরের চেহারা বলো, কুকুরের লোমকোট বলো, সব কিছুই বলো, টোটালি কুকুরের সুন্দর থাকবে। ডিওয়ার্মিংটা টাইম মাফিক করতে হবে। একটা কথা বলে দিই, ডিওয়ার্মিং হচ্ছে একটা কুকুরকে প্রতি 3 মাস অন্তর অন্তর, মানে 3 মাস এখন চলে না, এখন 2 থেকে 2.5 মাসের মধ্যে চেষ্টা করবে কুকুরকে ডিওয়ার্মিং করানোর। আর অবশ্যই ডিওয়ার্মিং করানোর আগে লিভারের ওষুধ 7 দিন আগের থেকে লিভারের ওষুধ চালু করতে পারো, তাহলে 7 দিন আগের থেকে খাওয়াবে। আর 7 দিন খাওয়ানো ও ডিওয়ার্মিং করানোর 7 দিন পর পর্যন্ত ডিওয়ার্মিং করাবে, এই কৃমির ওষুধটা খাওয়াবে। তো এই লিভারের ওষুধ যেটা বললাম, ডিওয়ার্মিং করানোর আগে 7 দিন আগের থেকে লিভারের ওষুধ খাওয়াবে। কৃমির ওষুধ করানোর ঠিক 7 দিন পর পর্যন্ত লিভারের ওষুধ খাওয়াবে। লিভারের ওষুধ তোমরা যদি 12 মাস খাওয়াতে পারো তাহলে তো খুবই ভালো হয়। তবে যদি না পারো তাহলে ওই কৃমির ওষুধ করানোর 7 দিন আগে আর 7 দিন পরে, এই 7-7 14 দিন করে খাওয়াবে। আবার বন্ধ রাখলেও রাখতে পারো। আরেকটা ওষুধ হচ্ছে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন ট্যাবলেটটা ওদেরকে প্রতি মাসে 10টা করে খাওয়াবে। প্রতি মাসে 10টা করে খাওয়াবে, তাহলে ওদের শরীরের গঠন, ক্যালসিয়ামের ওষুধও তুমি খাওয়াতে পারো। ক্যালসিয়াম সবসময় বেশি খাওয়ানোটা ভালো না, এটা প্রপার বুঝে ক্যালসিয়ামও খাওয়াতে পারো। মাল্টিভিটামিনটায় তোমরা প্রতি মাসে 10টা করে খাওয়াবে। আবার 1 মাস 2 মাস যদি ভাবো আমি গ্যাপ রেখেছি তাতে কোনো অসুবিধা হবে, সেরকম কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নেই, মাল্টিভিটামিনটা চালাবে। 3 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন। প্রতি বছর ওদের ভ্যাকসিনেশনটা করাতে হবে। এক হচ্ছে র্যাবিস, দ্বিতীয় হচ্ছে ডিএইচপিপিআই। এই দুটো ভ্যাকসিনেশন করতে হবে। এই 2-3টে পদ্ধতি যদি মানো, এবার কুকুরের কি প্রবলেম হলো, জ্বর হলো, সর্দি হলো, কানে প্রবলেম হলো, স্কিনে প্রবলেম হলো, চোখে প্রবলেম হলো, সেটার জন্য আলাদা ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ালেই হবে, কোনো অসুবিধা নেই। এই ওষুধগুলো প্রপার যদি তোমরা চালাতে পারো তাহলে কুকুর স্বাভাবিক থাকবেই। আরেকটা হচ্ছে স্নানের ব্যাপার আছে। খুব গরমে যদি পারো স্নান ওদের সপ্তাহে 2 বার করে করাতে পারো, খুব যদি গরম পড়ে, না হলে মাসে 4 বার এটা করাবে। আর অবশ্যই স্নান করানোর পর কুকুরকে ভালো করে লোমে যাতে জল না থাকে সেরকমভাবে ড্রাই করে নিয়ে ওদের চুল আঁচড়ানো, লোম কোট ভালো থাকবে চুল আঁচড়ালে। এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে যে এই কটা জিনিস করলে কুকুরের পেছনে আর খরচা হয় না, এই কটার মধ্যেই সে সীমিত থাকে। এবার আমাদেরও দেখো শরীর খারাপ হয়, অনেক কিছুই প্রবলেম হয়, তো সেগুলোর জন্য আমাদের ডাক্তার আছে, ডাক্তারের কাছে যাওয়া হয়, তার মেডিসিন দেয়, সেইটা খাই। সেটা তো আর 12 মাস খাওয়ানোর ব্যাপার নেই, সেটা যখন যেভাবে প্রবলেম হয় তখন সেইটুকু টাইমের জন্য খেয়ে আবার ওটা বন্ধ করে দিতে হয়। তো সেরকমও ওদের শরীরেও যদি কোনো সময় কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদের সেই
যেটুকু জানি সেটুকু তোমাদের বলে দেবো। আর প্রতিটা কক নিয়ে যাওয়ার পরে অবশ্যই কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ তোমাদের কিন্তু রাখতে হবে, কারণ একটা ডাক্তার তোমাদের হাতে থাকলে তোমরা যখন যা প্রবলেম হবে তার কাছে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তার প্রপার ট্রিটমেন্টও করাতে পারবে, ওষুধও সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আরেকটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে। আমি সাধারণত নর্মাল খাবার খাওয়াই, তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি কি না করি। সাধারণত নর্মাল খাবার খাওয়াই, তুমিও কুকুরদের চেষ্টা করবে সাধারণত নর্মাল খাবারই খাওয়ানোর, কারণ সবজি মাংস এর ওপরেই কুকুর চলে। সবজি ভাত মাংস রুটি ডিম তুমি যেগুলো দাও কুকুরকে সেগুলোই তোমরা যেগুলো খাও সেগুলোই তুমি কুকুরকে দিতে পারবে। তবে এদের মানে তেল চিনি আর নুন এই তিনটে জিনিস বাদ দিয়ে ওদের দিতে হবে, তাহলে কুকুরের শরীরের গঠনটা খুবই সুন্দর থাকবে। কোনো তেলের জিনিস থাকবে না, কোনো নুন থাকবে না, আর কোনো চিনি থাকবে না। এই তিনটে জিনিস যদি তোমরা মেনটেন করে চলতে পারো, আর এর পেছনে আর কোনো খরচার ব্যাপার নেই। সাধারণত আমরা একটা কুকুর পুষলে মনে করি হ্যাবক কিছু খরচা, হ্যাবক কোনো খরচার ব্যাপার থাকে না। শুধুই মাত্র শুধু প্রপার গাইডনেস বলতে ওদের ঠিক টাইম মতো খাওয়া দাওয়া, ঠিক টাইম মতো ডিওয়ার্মিং করানো আর ভ্যাকসিনেশন, এই তিনটে যদি ঠিকঠাকভাবে করানো যায় কুকুর অটোমেটিক্যালি সুন্দর হবেই হবে। সে যেভাবেই যে কুকুরই নাও নিয়ে আসবে ওরা ভালো হবেই আর ভালো থাকবেই। আর তোমরা যেহেতু সারাদিনে মাল ওয়েস্টেজ করো খেয়ে দিয়ে, দেখবে সেটুকু খাবারই ওদের জন্য যথেষ্ট, এর বেশি ওদের লাগে না। কুকুরকে বেশি খাওয়ালে কুকুর মোটা হয়ে যাবে, ফ্যাটি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এমনকি বেশি মোটা হয়ে গেলে কুকুরের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। একটু মেনটেন করে চালাবে, কুকুরের পেছনে হ্যাবক কিছু খরচা কিন্তু থাকে না। নিশ্চিন্তে থাকো তোমরা। যাবতীয় এছাড়াও যদি কিছু জানার থাকে বা কিছু করা থাকে আমার নাম্বারে আমাকে কল করবে, আমি তোমাদের সঠিকটাই তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে এরপরে তোমাকে দেখাতে চলেছি যে কুকুরকে রান্নাবান্না কীভাবে করানো কী হয়, আমিও কী খাওয়াই সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এই চালটাকে আমি ভালো করে ধুয়ে জাস্ট চালটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর উপকরণ বলতে কি কি দিচ্ছি আজকে সেটা দেখো। উপকরণ বলতে এখানে দেখো কুমড়ো আছে, চিকেন আছে, গাজর আছে, আর জাস্ট একটু বাঁধাকপি আছে। এবার এক এক দিন এক এক রকমভাবে দেওয়া হয়। কোনো দিনও তোমার বিনস দেওয়া হয়, তোমার কি বলে ওটাকে বিট দেওয়া হয়, কাঁচকলা দেওয়া হয়, লাউ দেওয়া হয়, পেঁপে দেওয়া হয়, কাঁচা পেঁপে। এক এক দিন এক এক রকমভাবে ওদেরকে তৈরি করে দেওয়া হয়। তো এইভাবেই আমি আমার বাড়ির কুকুরকে খাওয়াই, তোমরাও খাওয়াবে, কোনো প্রবলেম তোমাদের হবে না। তো আজকে এই খাবার ভিডিওটা করলাম, এর পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের আবার দেখাবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখালাম, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, একটা লাইক করে দিও। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ছোট ছোট করে তোমাদের বোঝাবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখো, যে আরও কিছু যদি জানার থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে দিও, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন।